আলাইকুম। আজ মনে হয় জীবনে প্রথম পর্দার সামনে আসলাম। আমি আসলে মূলত পর্দার সামনে আসি না, কারণ আমি বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সাথে ছিলাম বা বিভিন্ন যে কোনো সংগঠনের সাথে থাকি না কেন, আমি পর্দার আড়ালে থাকি। স্টেজে বা পর্দার সামনে বা ভিডিও কন্টেন্ট তৈরি করি না, লাইভ কন্টেন্ট ক্রিয়েট এগুলো আদৌ আসলে আমি কোনো কিছুই ভালো লাগে না। আমি মূলত 2-4 কলম লেখালেখি করতে পছন্দ করি। অনেকে সেদিন আমি একটা ভিডিও টেস্ট করছিলাম, আমার ক্যামেরা টেস্ট করার জন্য আমি 3টা ডিভাইস একসাথে সেটিং করছিলাম। তখন অনেকে লাইভে মানে ওটা কানেক্ট দিতে হয়েছে। অনেকে মনে করছে যে আমিও সবার মতো পাগলামি শুরু করছি, লাইভ শুরু করছি। আসলে না, আমার লাইভ করার কোনো ইচ্ছেই ছিল না। আমি লাইভ করি নাই, ওটা সেটিংস জাস্ট সেট আপের জন্য চেষ্টা করছিলাম। আমার এক স্টুডেন্ট অলরেডি আমাকে ফোন মানে কমেন্ট করছে যে আসলে স্যার আপনিও শুরু করলেন। আসলে আমি মূলত সবার অবগতির জন্য বলি, আসলে আমি লাইভ এগুলো আমি ফেসবুক লাইভ বা ইউটিউব লাইভ এগুলো আমি আসলে পছন্দ করি না। আমি ভিডিও করি, ভিডিও আমার নিজের চেহারা খুব কমই দেখাই। আর আমার ভিডিও যদি কেউ করে এটা আমার অজান্তেই করে, আমি নিজের ইচ্ছে করি না। কারণ আমার নিজের এত সুন্দর চেহারা হয় নাই যে দেশবাসীর দেখাইতে হবে। আমি আর এত সুন্দর গুছেই কথা বলতে পারি না। আমি মূলত মাইকে কথা বলি না, খুব কম, কারণ আমি অমায়িক মানুষ। অমায়িক মানুষেরা মাইক ছাড়াই কথা বলে, আমার কথা বলার ইচ্ছা আদৌ নেই। মাইকের সামনে বা ক্যামেরার সামনে কথা বলার সাহস বা ওইভাবে গুছাই কীভাবে কথা বলতে হয় এগুলো আসলে আমি জানি না, আমি বুঝিও না, আর শিখিও নাই, আর শেখার চেষ্টাও করি না। আসলে মূলত এই জন্য আলাদা একটা অভিজ্ঞতা থাকতে হয়। কিছু লোক আছে যারা স্টেজে ভালো নাচানাচি, সোজা কথায় স্টেজে আপনার উপস্থাপনা বা বিভিন্ন দিক দিয়ে অনেক সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারে। আমি আসলে পারি না। আমার বিভিন্ন আঞ্চলিক কথা চলে আসে কথার মধ্যে। যেমন আমি দীর্ঘদিন চট্টগ্রামে ছিলাম, ওখানে আঞ্চলিক ভাষা চলে আসে। কুষ্টিয়ায় ছিলাম, পিরোজপুরে ছিলাম, এক এক এলাকার এক এক ডিস্ট্রিক্টের ভাষা এক এক ধরনের। আমারও জাস্ট বরিশালের ভাষা, আমি বরিশালের ভাষায় কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি। তো তেমনি আমার ভাষাগুলো কেমন যেন মিক্সার হয়ে যায়, কথাগুলো আসলে আমি গুছেই বলতে পারি না। এই জন্য আমি পর্দার সামনে কথা বলতেও চাই না। বলা লাভ কি? এর মাধ্যমে তো আমার ফেসবুক রিচ হবে, আমার ডলার আসবে। এই ডলারের আশা করি না, কারণ আল্লাহ তাআলা যেভাবে রাখছে আলহামদুলিল্লাহ। নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে ডলার ইনকাম করার আমার কোনো আদৌ ইচ্ছা নেই। আর যাই হোক, আসলে আমাকে কেউ ভুল বুঝবেন না, আর আমার যদি ভুল হয় ক্ষমা করে দিবেন। আর সবাই ভালো থাকবেন, অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।